আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামটুকু দেখছেন, সকলের প্রতি আন্তরিক সালাম এবং অভিনন্দন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দোয়া। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মাইনুদ্দিন। হুজুরের পরিচয়টা যদি আপনি সংক্ষিপ্তভাবে দেন তাহলে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকের অনুষ্ঠানে এসে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। জাযাকাল্লাহ। আজকের যে আলোচ্য বিষয় কোরআন ও হাদিসের অসংখ্য দুরূদ থেকে কিছু গুরুত্বপূর্ণ দুরূদ বা দোয়া নিয়ে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের অসংখ্য দুরূদ দোয়া থেকে আজকে গুরুত্বপূর্ণ 4টি দোয়া বা দুরূদ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রথমত আজকে আমি আলোচনা করব দুরূদ সম্পর্কে। কোরআন ও হাদিসে অসংখ্য দুরূদের কথা উল্লেখ আছে। তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো। এই দুরূদের মধ্যে কি কি ফজিলত আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে তাহলে তার জন্য 10টি সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয় এবং কি 10টি রহমত নাজিল করা হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাওবাতুন নাসুহা করার পূর্ব শর্ত হচ্ছে যে তাওবাতুন নাসুহা আমরা করব তার জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আগে ইস্তেগফারটা পাঠ করব, ইখলাসের নিয়তে পাঠ করি, তারপরে আমরা তাওবাতুন নাসুহা করব। তৃতীয়ত হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দুরূদটা, এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। 4 নম্বর হচ্ছে দোয়া ইউনুস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে তার উপর যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে পরীক্ষামূলক যে মাছের পেটে আল্লাহ তাআলা নিয়েছেন, ওই মাছের পেট থেকে বের হওয়ার জন্য তিনি যে একটি দোয়া পাঠ করলেন, ওই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তাকে মাছের পেট থেকে মুক্তি দান করেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা যে 4টি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করেছি, আমি এবং আপনারা যারা শুনলেন, সবাইকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।